বাদাঘাট এলাকায় আছি। আপনারা দেখেন যে এখানকার যে পানি আছে এটা হচ্ছে মেরিট একাডেমি, বাংলাদেশ মেরিট একাডেমি, এবং এদিকে হচ্ছে কেন্দ্রীয় জেলখানা। এখানকার অবস্থা এবং পরিস্থিতি, এই এলাকার অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে তুলে দেব বন্যার বর্তমান অবস্থা। তবে বিশেষ করে গত দুদিন থেকে পানি বাড়তে শুরু করেছে এবং পানি বাড়ছে, আতঙ্কে আছেন সিলেট সদরের মানুষ। আমরা আজকে সিলেট সদর কোম্পানিগঞ্জ এলাকা মিশে আমরা কিছু ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করবো। সরাসরি ভিডিওগুলো উপভোগ করার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আসুন আমরা দেখে নেই আজকের অবস্থা এবং পরিস্থিতি। এটা হচ্ছে কেন্দ্রীয় জেলখানা। এই জায়গাটা খুবই চমৎকার লাগে। এখানে আমার মনে হয় অনেকেই বিকেলে ঘুরতে আসেন, আরও আসার দরকার, কারণ এত সুন্দর পরিবেশ। এটা দেখলে বোঝা যায়, ক্যামেরাতে আপনারা দেখছেন হয়তো বুঝতে পারছেন। বাংলাদেশের দুই একটি জেলখানার মধ্যে হিসাবের একটি জেলখানা সিলেট জেলখানা, যেটা আগে সিলেট জেল রোডে ছিল কিন্তু এখন বাদাঘাটে চলে আসছে। এই বিশাল ভবনগুলো কিন্তু জেলখানার ভিতরে। এখানে মসজিদ রয়েছে, চিকিৎসা কেন্দ্র রয়েছে এবং জেলখানার বিভিন্ন সেবা সব কিছু কিন্তু জেলের ভিতরে রয়েছে। এটা দেখলে বোধ হয় যে বাইরের কোনো দেশে আমরা আছি। এই বন্যার পানির কারণে কিন্তু জেলখানার যে বাউন্ডারির গেটটা দেয়াল আছে, সেই দেয়ালটা কিন্তু হেলে গেছে। আপনারা দেখছেন যে এটা হেলে গেছে। তবে পানি যদিও কমে গিয়েছিল, কিন্তু পানি আবার প্রায় হাত থেকে দেড় হাত পানি বা 2 হাতের মতো কোনো কোনো জায়গায় পানি বাড়ছে। এটা আমাদের জন্য খুবই কষ্টের, ভয়ের। নাজ এসেছেন লাইনে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাসাক ব্লগ, অসংখ্য ধন্যবাদ। আপনি নগাঁও জেলা থেকে, থ্যাংক ইউ। আমি চাই আপনার নগাঁও জেলাতে আমাদেরকে আরও কিছু সহযোগিতা করেন। আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে আমাদের সিলেট দেখার জন্য সহযোগিতা করেন, আমাদের চ্যানেলে সহযোগিতা করেন। তাদেরকে একটু সাবস্ক্রাইব করার জন্য চেষ্টা করবেন, যাতে আমাদের ফ্রেন্ড হয়ে থাকেন তারা। নওগাঁ জেলার ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমার লাইভে প্রতিদিন আছেন। এটা হচ্ছে মেরিট একাডেমি, একটা প্রতিষ্ঠান, খুবই চমৎকার, খুবই সুন্দর জায়গা করা হয়েছে, অনেক উন্নত মানের একটা একাডেমি। বাবা কোথায় থেকে আইলাই? কোন জায়গা থেকে আইছো? পানি বাড়েননি? ও বা পানি বাড়ে তো আল্লাহ পানি বাড়ে? জি হয়। এবার গ্রাম অঞ্চলে পানি কেমন আছে? গ্রামাঞ্চল পানি কিছু আছে মানে ওরও আগটাই হিসাব আইন মা কলান যেটুকু পারে সম্ভব মানে মানে আটটাকে সামান্য কোম্পানি বাড়ি গেছে আবার? বাড়ি গেছে। মনোহর গো যদি আরো একতাত বাড়ে আপনার তোর মনোহর গোয়া এই যে চতুর্দিকে লামা আজি গমিগঞ্জ আপনার শিওর আর এই বাজাঘাট ও তো জেল যদি মনোহর গোয়া আরো পারিমাণ সত্যি দিয়ে একতাত বাড়ি যায়, তাই আমরা বাড়ি যাব আপনার। এখন মানে এখন কোন মর জীবিকা ওই গেছের হাতে থেকে গেছের হাতে 8টা থেকে পানি বাড়ে। পানি বাড়ে? জি হয়। খুব বেশি বাড়েনি? না না, সময় সময় টান টান করে বাড়ে, কিন্তু ওইলার টান টান প্রথম পানি বাড়ছিল আর একটা আপনার দই গেছে বাড়ি গেছে রাত্রে, বুঝছেন? যদি গত পানি যদি আপনার এই রাত্রে বাড়তো না, রাত্রে বাড়তো হতে মানুষ আরো এলাকায় অনেক ক্ষতি হইল না। আপনার দিনের বেলা তো বাড়ছে গতি, মানুষ কিছু টান টুনি হতো রাস্তাঘাটে বিল্ডিং মানে কি ওগুলো মায়া লাগতে গতি আপনার এইরকম অবস্থা হওয়া গতি মনে করা কেউ এই এলাকাতে জান পাচ্ছে। বিভিন্ন এলাকাতে আমরা দেখছি বা আমার আত্মীয়স্বজন মঞ্জ আছে, এই জাগুয়া আছে, বুঝছি বন্টন করলাম। বন্টন করা দেখা যায় মানে কেউ মানে ডেকটু বাঁচিয়া দেয় আর কি, কেউ খেতালি বাড়িয়ে আর কি, কেউ দৌড়াত বাড়ি আমারও আপনার দৌড়াকে দিয়ে বাঁচিয়া গোর মনে করা কমরি দেয় পানি। পানি বাড়ে, পানি বাড়ে। প্রিয় দর্শক, আমরা আছি সিলেটের ম্যাগাজিন নিয়ে বাস্তব বা বাস্তবতায়। আমরা চলে যাব সামনের দিকে। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের সকল ভিডিও। এখানকার পরিবেশ, এই যে হাওর অঞ্চলে পানি এবং পানি বাড়ছে, এটাই হচ্ছে বাস্তবতা। এই কথাগুলো আমরা জেনে নিলাম এখানে একজন ভাইয়ের কাছ থেকে, যিনি টমটম চালান, আমরা ওনার কাছ থেকে। তবে খুবই সুন্দর এই এলাকাটি, চমৎকার এলাকা। বাদাঘাট ব্রিজের উপরে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আপনারা যখন স্বাভাবিক হবে বাংলাদেশ সিলেট, তখন কিন্তু এখানে এসে একটু ঘুরে যেতে পারেন। আর নাচ যে সুন্দর লাগে, থ্যাংক ইউ নাচ। সুমন আহমেদ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভাইয়া। ফারহিদ আহমেদ, অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আসছেন লাইভে, আমি আশা করব
প্রথম দিকে যদি লাইভটা একটু শেয়ার করেন তাহলে ভিউয়ার্স একটু বাড়বে, আমি একটু আনন্দিত হব, উৎসাহিত হব। তাই আপনারা আজকের লাইভগুলো দেখার জন্য কোম্পানিগঞ্জ সিলেট সদর এই এলাকার ব্যবস্থা দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের সহায়তা থাকবেন। আমরা আশা করছি আমাদেরকে সহযোগিতা করবেন। দর্শক, এটি বাদাঘাট এলাকা এবং বাদাঘাটের রাজারগাঁও বা জাঙ্গাইল এই এলাকার এই রোডটির খুবই ভয়াবহ অবস্থা, ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে। এখান থেকে সারা দেশে বালু সরবরাহ করা হয়। এটা বালুর ঘাট, প্রচুর বালু পাওয়া যায় বাদাঘাটের এই চেঙ্গের খাল থেকে। এটা হচ্ছে চেঙ্গের খাল, আপনারা অনেকেই জানেন। চেঙ্গের খালের পানি জিলকার হাওর দিয়ে বিভিন্ন এলাকায় প্রবেশ করে এবং এটা সুরমা নদীর সাথে যুক্ত রয়েছে। হাওর অঞ্চলের অবস্থা, বৃষ্টি হচ্ছে, পানি বাড়ছে। আমাদের আজকে সিলেটের বন্যার অবস্থা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি এবং কোম্পানিগঞ্জেও আমরা যাওয়ার চেষ্টা করব। চলো আজকে আমি আছি, আমার বন্ধু লায়েক আছেন, ইঞ্জিনিয়ার লায়েক আহমদ। অবশ্যই আপনারা আমাদের সহায়তা থাকবেন এবং উপভোগ করবেন আমাদের আজকের ভিডিওগুলো। আমি অবশ্য সাউন্ডের জন্য আপনাদেরকে আর কষ্ট দেব না। সাউন্ড গাড়িতে আগে শাসা শব্দ করতো, এখন বোধহয় সেটা করে না, বোধহয় আর কি আমি মনে করছি। তো আপনারা দেখবেন এই এলাকার অবস্থা আমরা তুলে দেব ইনশাআল্লাহ। বাদাঘাটের অবস্থান জানার জন্য অনেকেই আমাদেরকে বলেছিলেন। আমরা বন্যার সময়কালীন প্রথম দিকে একদিন আসছিলাম, পরবর্তীতে আর আসা হয়নি, কারণ একসাথে তো সব জায়গায় যাওয়া যায় না। আমরা কিন্তু করি সব এলাকার বিষয়গুলো আপনাদের কাছে তুলে দিতে। এটা হচ্ছে মেরিড একাডেমি, অনেক বড় একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান। আমরা আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করছি, আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। এবং মোহাম্মদ উদ্দিন সাগর ভাই সিলেট শহরের ঈদের মার্কেট বাজার অবশ্যই দেখাবো ভাই, একটু সুযোগ দেন। আমি তো অবশ্যই সময় উপযোগী ভিডিও দিই, এগুলো দেখবেন ইনশাআল্লাহ। আমরা মার্কেটেও ঢুকবো, গরুর বাজারও দেখাবো। আজকেও চেষ্টা করব, এদিকে একটি গরুর বাজার আছে, যদি হয় তাহলে সেটাও দেখাবো আপনাদেরকে। অবশ্যই রাস্তার দুই পাশে পানি, যদিও পানিটা কমেছিল কিন্তু পানি আবার বাড়ছে। আশঙ্কায় আছেন মানুষ, ভয়ে কষ্টে আছেন মানুষ। অনেকে গরু বাছুর নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছেন পানি বাড়া দেখে, কারণ এর আগে মানুষ গরুগুলোকে উপাস রাখতে হচ্ছে, অনেকের ক্ষয়ক্ষতি হচ্ছে, ছাগল গরু অনেকটা নষ্ট হয়ে গেছে। এই যে এর ভিতরে পানি ঢুকে গেছে, যে রাস্তা দিকে পানি আছে একটু চলে যায় এদিকে, এই যে এদিকে আবার বাড়ি করে পানি ঢুকতেছে। মানুষ আবার আতঙ্কে আছে, আতঙ্ক শুরু হয়ে গেছে মানুষের। কি ভয়, আপনারা দেখলেন যে ভিডিও শুরুতে এক ভাইয়ের সাথে কথা বলেছি। আচ্ছা, এখানে যারা আছেন আমি মনে করি এখনও লাইকটাও দেন নাই, শেয়ার করা তো দূরের কথা, লাইকটাও দেন নাই। আমি চাই আপনারা লাইকটা দিন। মিস পাবা ইউকে আপনারা লাইক শেয়ার করুন, আমাকে একটু সহযোগিতা করুন, উৎসাহিত করুন। আমি তো আছি আপনাদের সাথে, আপনারা তো প্রতিদিন অপেক্ষায় থাকেন লাইভের জন্য। এই দেখেন বৃষ্টি হচ্ছে, এদিকে বৃষ্টি হচ্ছে, এই দূরে বৃষ্টি হচ্ছে, হয়তো বা বৃষ্টির মুখে আমরা এদিকে যাচ্ছি। আমরা আপনাদেরকে দেখাচ্ছি পানি আর পানি, প্রচুর পানি। বাদাঘাট থেকে শিবর বাজারের যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে পানি আর পানি, প্রচুর পানি। আমরা এদিকেও যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। আপনারা দেখেন যে এই হাওর অঞ্চলে প্রথম দিকে বৈশাখীর ধান নিয়ে গেছে, দ্বিতীয়বার পানি এসেছে, তৃতীয়বারের মতোই পানি এসেছে, আবার পানি আসছে, চতুর্থবারের মতোই পানিটা আবার বাড়তেছে। এইরকম অবস্থায় মানুষ আছে, কি করে যে মানুষ বাঁচবে, কি খেয়ে বাঁচবে। এই যে এদিকে দেখেন পানি আছে, যাও, এই প্রচুর পানি। আপনারা এই পানি দেখে বুঝতে পারেন যে এই এলাকার মানুষ কেমন আছে। এই যে ঘর দুয়ার, ঘর বাড়ি, একটু চলে যায় এই এলাকাটা। আমরা দেখাই আপনাদেরকে এই অবস্থাটা। রাস্তাগুলো নতুন কাজ করা হয়েছে, তবে হয়তো রাস্তাটা ক্ষয়ক্ষতি হয় নাই, তবে পানি যত উঠেছে রাস্তার ক্ষয়ক্ষতি ধীরে ধীরে হতে যাবে। এই যে ভালো রাস্তা থাকার কারণে অনেক সুবিধা ছিল চালকদের। পানি আপনারা যারা আছেন লাইক দেন, শেয়ার করেন। আপনাদের একটি শেয়ার কিন্তু উৎসাহিত করে, আনন্দিত করে। প্রথম পানিতে রাস্তা ভাঙছিল, কিন্তু আবার তারা এটা সংস্কার করেছেন, দ্বিতীয় পানি আবার চলে আসলো, এখন আবার তৃতীয় পানি আসতেছে। এই যে বাড়িঘর দেখেন, এই বাড়িঘরের রাস্তায় এখনো পানি। এই যে এই বাড়ির রাস্তায় এখনো কিন্তু পানি। এই যে এই বাড়ির রাস্তাটা দেখেন, রাস্তা চিনাই যাচ্ছে না। এই যে গাছ আছে, ছোটো ছোটো গাছ দেখছেন। মানুষ কিন্তু পানিবন্দী আছে এবং পানিবন্দী অবস্থায় কিন্তু মানুষ বসবাস করছে। আর পানিবন্দী থাকা অবস্থায় পানি কমতে কমতে আবার বাড়তে শুরু করেছে। এটা অনেক ভয়ের। সিলেট সদর, সুনামগঞ্জ
এই এলাকায় পানি বাড়তেছে, জানি না শেষ পর্যন্ত কি হবে। হ্যালো, আমি এখন আছি কোম্পানিগঞ্জ, এখানে শ্রীরামগড় কিতা সে সে না আমি পাইছি হয়েছি না। তো এখন মাত তুই মাতিয়া ফাইনাল কর, তো ফাইনাল কর মাতিয়া তুই বিষয় মাত তুই কিলা কিতা করতো ওটা ওটা মাত। হয় 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 ক্লিয়ার করতে হবে। ওকে চলো যা, চলো যা, চলো রাখস না। তোরা কই থেকে আইছো গো? পানি কোন জায়গাত? তো এখানে কি পানি আছে? মানে গরো যা খানি আছে সব পানির তলে গেছে কি? আচ্ছা আচ্ছা, এখন আপনারা এখানে আতো আপনারা এখানে কিতা লাগি আইছো? এনই ছিলামও বাজারও ইয়ে লাগে গরো এখন আসুন নি আপনারা? আছি পানির মাঝে আছি আমরা। এইটা ক্ষয়ক্ষতি হইছিল নি গরো? তো ক্ষতি হইছে তো, বছরের খানি গেছে কি টিন টান ছুটাই লাইছেন সব তো ক্ষতি, খালি নিজের জানটাও আছে। আমি নিজে জানা আছে তো এই পানি এখন বাড়ার না কমে? পানি বাড়ে, পানি আবার বাড়া শুরু হয়ে গেছে নি? জিও পানি তো বাড়ে। এখন আপনার ক্ষয়ক্ষতি হয়েছে, এটা কিতা আপনারা নিজে নিজে গরু ঠিক করতে পারবেন? এই টপিক আছে নি? জি না, আমরা টপিক নাই তো, আমরা তো দিন মজুর। ও তো গাড়িত গেলে আমরা খাইতাম, আর না হইলে তো নাই, ও তো ওলা চলরাম। ওটা তুলো আপনার নাম্বার আছে মোবাইল নাম্বার? জিও ওটা মোবাইল নাম্বার 017 017 4292 4292 11 11 45 45 আবার কোকা 017 017 4292 4292 11 11 45 45 এটা আপনার নাম্বার নেই? জিও এগুলো বিকাশ নাম্বারও আমার। এটা বিকাশ নাম্বার না নি? জিও আচ্ছা, নাম কি তো আপনার? আমার নাম হামিদা। হামিদা। জিও আপনার গ্রাম কোনটা পড়ছে? ও জৈকনার কান্দি। একলাল খান্দি? জৈকনার কান্দি। জয়নারকান্দি। জিও পানি কেমন এদিকে? এদিকে প্রচুর পানি, গেলে দেখতে পারবেন। পানি এখন গড়ে উঠছে? না পানি এখন আপনার ঘরের নামাত আছে আমরা। ঘরের লামাত আছে পানি? জিও আচ্ছা আচ্ছা, তো গড়ে উঠতেছে না? উঠবো, পানি বাড়লে তো আগে উঠবো। কি গড়ে ছিল? হ্যাঁ কত পানি ছিল? এই ফেন আসিন আমার, এই পানি আসিন আমার ঘরের তো ভিতরে। এই গড়ে ভিতরে থাকলেন কেমন আপনারা? বাদে আরেক বাড়িতে গ্যাস রয়েছে। এখন আপনারা কি নিরাপদ আছেন না নিরাপদ না? না এখনো নিরাপদ না, আমরা তো সারা তখন আরেক টান জায়গা নিতেছি। আচ্ছা আচ্ছা, তো আপনার নাম্বার দিয়েছি, যারা সাহায্য করতে চান অবশ্যই আপনার সাথে কথা বলে করবেন। আচ্ছা আচ্ছা, ওকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। আপনার বাড়ি কোন জায়গায়? জনকার কান্দি। জয়কারকান্দি একই এলাকায়? জি হয়। আর জালালাবাদ থানা ইউনিয়ন জি কোনটা? ইউনিয়ন কান্দিগাঁও। কান্দিগাঁও ইউনিয়ন। আপনারা কি ওনার লোকাল বাসিন্দা নাকি? জি না আমরা বসত বাড়ি স্যার, বসত বাড়ি হইলে মনে করেন পানি এত হলে আমরা অনেক ক্ষতি হয়েছে, মনে করেন ঘরের বেড়া ওরা আছে, আমরা কিচ্ছু নাই, বাচ্চা কাচ্চা লইয়া অনেক কষ্ট আমরা। মানে খুব কষ্টে আছে? জি অনেক কষ্ট। হইছে অনেক? জিও স্যার আমরা কোনো ঘর বাড়ি নাই, মনে করেন এই টিনের বেড়া সব কিছু গেছে গা আমরা। মানে বেড়াটা ভাঙিয়া গেছে? জিও সব ভাঙ্গি গেছে গা। রাস্তাঘাট নাই এখন? জি না রাস্তাঘাট না, একটা প্রাইমারি স্কুল আছে, অনেক মানুষ গিয়া গিয়া তারা যান বাঁচাইছে। জিও এখন তো পানি কমছে না? জিও কমছে মনে করেন, আর আজকের কালকে পানি বাড়লে মনে করেন সাঁতার হইব আমরা। মানে পানি এখন বাড়তেছে? জিও বাড়তাছে। আপনাদের মোবাইল নাম্বার আছে? জিও কয়জন ফ্যামিলিতে আপনার? আমার 4 জন, এক ছেলে এক মেয়ে, আমরা 2 জামাই। জিও উনি কি আপনার স্বামী? জি না এটা আপনার স্বামী? আমার স্বামী বাড়িতে। উনি আপনার স্বামী? জি। আচ্ছা, আচ্ছা। তো আপনি কার সাথে তাদের সাথে আসছেন? জিও স্যার আমার দরকারে আমি আচ্ছা, আসছি। আপনার নাম্বারটা বলেন। 0173 আবার বলেন। 0173 0173 জিও বাদে 51 51 089 089 আবার 9 9 6 6 জি। আবার বলেন। 0170 0170 জিও হ্যাঁ 51 51
08996 08996 জিও শিওর নি নাম্বার ঠিক আছে? জিও নাম্বার ঠিক নাম কি আছে আপনার? ফরিদা ফরিদা। আচ্ছা আচ্ছা, তো ওনার কাছে দাও এটা। সালাম সালাম আলাইকুম। এদিকের অবস্থা কি? পানি এখন কি বাড়তেছে? কেমন মানে কি পরিমাণ পরিবার আছে পানির তলে এখন? বাই পানি মানে পানি বাক্কা পানি বের আছে বুঝছেন নি, এই 2 দিন ধরে পানি পানি বাড়তেছে? জি পানি বাড়তেছে। পানি বাড়ায় কি আপনারা ভয় পাচ্ছেন? জি মানে বয়ে আমরা কইতেছি পানি যে আবার উঠে জায়গা হাসেন দেখি ভয় পাইলে। না শুনেন দুঃখের মধ্যে হাসিব তো। মানে পানি এই 2 দিন ধরে পানি বাড়ছে মানে আমরা সন্দেহ করতেছি মানে পানি যদি বাইরে উঠে জায়গা তো কি করবো আমরা বুঝছেন নি, আমরা কত জিনিস আর থেকে অসুস্থ হইতেছে কি বুঝছেন নি, কিচ্ছু নাই জানেন বুঝছেন নি, আমরা বাচ্চা আমরা আমরা সমস্যা ইয়ে করতেছি কই যাইমু কিচ্ছু নাই না। বলেন কি বলেন? কই স্যার আমরা ঘর বাড়ি কিচ্ছু নাই, অনেক সব আমরা নষ্ট হয়ে গেছে, ঘর বাড়ি ভাঙ্গা, এরপরে আমরা বাচ্চা কাচ্চা আমরা চলাফেরা আমরা বসে এখানে সব কিছু বাসা গেছে, আমরা সব কিছু ধরে আনতে পারছি না কিছু। এখন আপনারা এই যে খাইলেন কেমনে বাচ্চা? এরপরে ওই দেখেন কিছু সরকারি মাল দিছি তাই আমরা খাইছি, আর মনে করেন পাবলিকে কিছু দিছি নি, আমরা খাইছি, খাই এতদিন আমরা জান বাঁচাইছি। আপনাদের যথেষ্ট পরিমাণ হইছে মানে ঠিকমতো খাইতে পারছেন না কোনোভাবে? স্যার মনে করেন একবার খাইলে আরেকবার মনে করেন কষ্ট করছি কি বাচ্চা কাচ্চা লইয়া অনেক একটা কষ্ট করছি, আর স্যার এই পানি আমরা অনেক ক্ষতি করে গেছে, আর আমরা কোনো ইয়া পাইছি না, অসহায়ের মতন পড়ে আসলাম। মানে পোষালে এটা পুষিয়ে উঠতে হলে অনেক কষ্ট হবে। ঘর বাড়ি জিও জিও স্যার, স্বামী কি করেন? আমার স্বামী স্যার এই নৌকা বা মনে করেন জিও 300 টাকা 400 টাকা রোজে নৌকা ভাই। হ্যাঁ, তো যাই হোক এখন সাহায্যের প্রয়োজন। জিও নাম্বার তো আপনি বলেছেন। জি। আপনার নাম কি বলছিলেন? ফরিদা বেগম। ফরিদা বেগম। ঠিক আছে, ওনার কাছে দাও একটু আপনার নাম্বারটা আবার বলেন। নাম্বারটা আবার বলেন। আপনার এটা কি বিকাশ আছে আপনারটা? জি না স্যার আমারটা বিকাশ নাই। এটা বিকাশ করে নিও, বিকাশ করতে টাকা লাগে না। বিকাশ করছো এটা কখনো? জি না স্যার আমি পুরো সিম বিকাশ করছি না, এটা আমার সিম মনে বিকাশ করছি না। বিকাশ করে যদি কেউ কল দেয় এটা বিকাশ করে নিও, আচ্ছা ঠিক আছে? বা যদি কেউ কল দেয় আপনি তাদের বিকাশ নাম্বারটা দিয়ে দিও, যে ওই নাম্বারে কত টাকা দিলে তারা বইলা দিবে। হ্যাঁ হ্যাঁ, বলো আপনার নাম্বারটা আবার বলো। 017 017 4292 4292 11 11 45। আপনার এলাকা কোনটা? ও জেকনার কান্দি। এটা খান্দিগাঁও ইউনিয়ন। জিও কান্দিগাঁও ইউনিয়ন। জিও। আর দেখেন আমরা অনেক কষ্ট করে মানে গৃহস্থী করছি, আর আমরা তো পানি অনেক উর্বত ছিলাম আমরা চাউল, আর যে বানাল দিছে আর ঢেউয়ে বাচ্চা কাচ্চা আমরা নিজে খাইতে অনেক কষ্ট, অসহায়ের মতন মনে করেন স্যার আমরা ঘরের মধ্যে পড়ে আছি, অসহায়ের মতো আছেন। জিও আমরা অনেক অসহায়। বেড়ায় মানে স্যার মনে করেন কিচ্ছু নাই, সব ভাঙ্গা, কিচ্ছু নাই, আমরা মনে করেন চোখে একটা ফালাইয়া দুইয়া বাচ্চা কাচ্চা লইয়া এরকম মনে করেন কুরু চুরিতে আমরা দিনটা কাটা যাইতেছি, সব কিছু আমরা নিচে গা। তারপরে মনে করেন আমরা খাইতে অনেক জিনিসে কষ্ট, একটা নৌকা নিছি, নৌকার মধ্যে 7টা ফ্যামিলি আসলাম নৌকার মধ্যে। জি হয় বৈশা বৈশা স্যার এই দিন রাত কাটা গেছে বৈশা বৈশা। এরপরে দুটা বাচ্চা কাচ্চারে জনতনের বাচ্চা কাচ্চারা উড়াতে 2 উড়াতে শোয়া নিছে, 2 উড়াতে উড়াতে শোয়া নিছে, 7টা ফ্যামিলি আমরা একটা নৌকার ভিতরে ছিলাম, খালি বৈশা 1 সপ্তাহ কাটায় নিছি। মানে নৌকার ভিতরে? জি হয় ঝড় বৃষ্টির সময় কি ঝড় বৃষ্টির সময় ঘূর্ণিঝড়ের সময় মনে করেন এই নৌকার ভিতরে আমরা সব 7টা ফ্যামিলি মনে করেন নিজ জায়গাটা রুট আছেন, কোনো বারেবার কোনো ক্ষমতা নাই। এরকম অবস্থা? জি হয় অনেক কষ্ট হয়েছে আমরা ঘূর্ণিঝড়ের সময়। তা স্যার আমরা আল্লাহর হাতে সাহায্য করি, আমরা অনেক কষ্ট, আমরা বাচ্চা কাচ্চা লইয়া মানে আমরা খাইতে রইতে অনেক কষ্ট, ঘর বাড়ি নাই কিচ্ছু, সব নিচে গা স্যার আমরা। সব নিচে যাও। জি হয় যাই হোক আপনার নাম্বারটা আবার বলেন। 0173 0173 51 51 08 08 99 996। 6। জি এটা আপনার নম্বর? জি আপনার নাম কি? আমার নাম ফরিদা বেগম। ফরিদা বেগম। জি আচ্ছা ঠিক স্যার আমার বাড়ির মাথা স্যার আমার অনেক কষ্ট, আমার ঘর বাড়ি বেড়া বেড়া স্যার কিচ্ছু নাই, আমার আমি স্যার অক্তর ভাত জড়িয়ে খাইতে পারি না, আমার কত কষ্ট। অনেক কষ্ট আছেন না? জি অনেক কষ্ট আছে আমি। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। যাই হোক আপনারা দেখেন যে আমার বোনটি কান্না করছে, আপনারা দেখেন যে কত অসহায় মানুষ ছিল, এবং তারা অনেক দূর থেকে রাস্তাঘাট তলিয়ে গেছে, তারা একটা ভাঙ্গা নৌকা নিয়ে কিন্তু তারা বাজারে এখানে এসেছেন। তো এখান থেকে কত সময় লাগে আপনার এখান থেকে যাইতে? 1 ঘন্টা লাগে যায়নি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওদিকে গেছে না? যাই হোক প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা অবশ্যই আমাদের সাথে আছেন। আপনারা দেখছেন যে অসহায় মানুষগুলো কিভাবে কান্না করছে, তাদের দিন
কিভাবে কাটছিল সেই সময়, যেই সময় পানি ছিল প্রচুর। এখন দিনমজুর মানুষ দিনে আনেন দিন খান, কিন্তু এই বন্যার পানি তাদেরকে লণ্ডভণ্ড করে দিয়েছে, তাদের ঘর বাড়ি নষ্ট করে দিয়েছে, তাদের চলার ব্যবস্থা নেই, তাদের ঘর সংস্কার করারও কোনো ব্যবস্থা নেই। আবারও কিন্তু পানি আসছে, আর এই পানিতে তাদের ভয় মনে মাঝে আসছে যে আবার তারা কি করবেন। এই ভয় নিয়েও কিন্তু মানুষ বাঁচতে হচ্ছে, থাকতে হচ্ছে, জীবন পরিচালনা করতে হচ্ছে। তারপরেও যদি আপনি আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে হয়তো তারা স্বাভাবিক হতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের এই ভিডিওটি সরাসরি আমরা আপনাদের কাছে দিচ্ছি। যদি কোনো ভাই কোনো বোন আপনারা চান তাদেরকে সাহায্য করতে, তাহলে সাহায্য করতে পারেন। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা অব্যাহত রাখবেন। ওকে, যাও কি ফোন আইলে ধরিও। হ্যালো, হ্যাঁ কৌকা না কি তৈছে কোন সময়? আমি তো শুনছি না, কোনা না এখন। আচ্ছা আচ্ছা, ইবনে সিনাত, ইবনে সিনাত। আচ্ছা আই মনে একবার আমি, ওকে ফোন দিব না আইয়া। ওকে ওকে স্যার, ওকে সুবানি ঘাট না নি? বুঝছি বুঝছি, ওকে সাথে ফোন দিব মনে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এই মানুষগুলোর যে অবস্থা এবং পরিস্থিতি, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। অসহায় মা, অসহায় বোন, বাচ্চাদের নিয়ে তারা কান্না করছেন, অসহায় হয়ে থাকছেন এই বন্যার পানিতে, এই দুর্যোগে। আবারও কিন্তু পানি বাড়ছে, আবারও পানি বাড়ার কারণে তারা আতঙ্কে আছে, কষ্টে আছে, ভয়ে আছেন যে কি করবেন। তারা নৌকার উপরে 7 দিন কাটিয়েছেন, খেয়ে না খেয়ে কিছু সাহায্য পেয়েছেন, সেগুলো যথেষ্ট পরিমাণ ছিল না। সব মিলিয়ে তাদের এই যে কষ্টের সময়টা পার করেছেন, এটা আবারও কিন্তু ভয়ের বা কষ্টের চলে আসতেছে। গত 2 দিন থেকে পানি আবার বাড়ছে, এই ভয় মানুষের ভিতরে কাজ করছে। হ্যাঁ, পানি বাড়ছে। কেতা গো, তোমরা ক্ষয়ক্ষতি হয়েছে নি? হ্যাঁ, গরদার নষ্ট হয়েছে নি তোমার দান? খানি উনি আইছে নি কোনো বাই থাকি না কিতা না কইরাম? খানি টানি পাইছো নি কোনো বাই থাকি? সাহায্য সহযোগিতা পাও না নি? মানে যথেষ্ট পরিমাণ নাই না নি? ইনো কটা ফ্যামিলি আপনার? 4 ফ্যামিলি। নম্বর আছে নি একটা মোবাইল নম্বর? ও একটা নম্বর কো। এই জায়গা কি আপনারা নিজস্ব না সরকারি জায়গা? জায়গা নিজের নাই, বুঝছি। তো নাম্বার একটা আছে নি আপনার মোবাইল নম্বর? হও হও, যাই হোক, কতজন মানুষ আপনারা 4 ফ্যামিলি? আপনারা কয়জন? 6 জন নি? 6 জন কাম করেন কজনে? একজন খেয়ে একজনে কাম করেন না, খাওয়া 6 জন নি? কিতা কাম করেন? বুঝছি বুঝছি। আর আপনারা? বুঝছি বুঝছি। আপনার একটা নাম্বার দেন, যদি কেউ সাহায্য করে সরাসরি আপনার কাছে ফোন দিয়ে সাহায্য করবো। কোকা নাম্বার এটা আগে এখন 0177 628 7910। আবার হোক 0177 628 7910। নাম কি আপনার? আপনাকে তাকানি নাম্বার। যাই হোক, আমরা এখানে 4টা পরিবার আছে। আপনারা যদি সাহায্য করতে চান, অনেকেই অনেকভাবে সাহায্য করছেন। সরাসরি কথা বলে 4 ফ্যামিলির 4 সদস্যের সাথে যোগাযোগ করে আপনারা সাহায্যটা দিতে পারেন। আমরা সরাসরি এই ব্যবস্থা করে দিচ্ছি যাতে আপনার সাহায্যটা আপনি সরাসরি দিতে পারেন। এই অসহায় মানুষগুলো আসলে খুবই কষ্টে আছে এই দুর্যোগে, কারণ এখন দিনমজুর যারা আছেন তাদের কোনো কাজ নেই। কাজ না থাকার কারণে তারা আরও অনেকটা অসুবিধা পড়ে গেছেন, খাবারের জন্য কষ্টে আছেন, ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে এই বন্যার পানিতে। এই যে দেখেন, তাদের ঘর সংস্কার করতে হবে। কিছু কিছু সাহায্য যদি আমরা সবাই করি, তাহলে মোটামুটি তারা একটু ঘুরে দাঁড়াতে পারবে। আমরা সকলের সহযোগিতা কামনা করছি। প্রিয় দর্শক, আমরা সামনের দিকে যাব, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিও। এই যে তাদের ঘর, এই যে যাদের নাম্বারটি দিয়েছি আমি, তাদের ঘরটা দেখেন। এই ঘর পুরোপুরিভাবে সংস্কারের প্রয়োজন।
পানির স্রোতে ঘরের টিন বাঁশপালা বেড়া সব ভেঙে একদম শেষ। আমরা সরাসরি নাম্বারগুলো দিয়েছি, ভিডিওটি শেয়ার করবেন মানুষের জন্য, মানব কল্যাণের জন্য, মানবকে সহযোগিতা করার জন্য। হাওরে তৈ তৈ করছে পানি, গ্রামের ভিতরে এই যে অনেক দূরে কিন্তু বাড়িঘর আছে, এখনও নৌকায় যোগাযোগ ব্যবস্থা রয়েছে। পানি বলেন নানি। হ্যাঁ, যাই হোক, আমরা তো আপনাদের নাম্বার দিয়েছি, যদি কেউ সাহায্য করতে চান সরাসরি আপনাদের সাথে যোগাযোগ করি। এটা বিকাশ আছে নি? বিকাশ আছে নানি? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। যাও। আপনার ঘর কোনানো? তখন লামার থাকলে গড় দেওয়া দেখতাম গিলা, দেখা যাইতো না এটা। নম্বর তখন তো গড় দরজা না দেখলে কি লাগতাম কৌসাই। হ্যাঁ, খান্দিগাঁও। পানি কেমন? নাম্বার কও, নাম্বার কও। হইলাম নাম্বার 01778614097, 01778614097। নাম কি দা? তাজুল ইসলাম। আচ্ছা, আমরা নাম্বার দিছি, যদি কেউ ফোন দেন তাহলে মাত্রিও, ঠিক আছে। প্রিয় দর্শক, নাম্বারটি দিয়ে দিলাম, আপনারা বিশ্বাস করে অথবা আপনারা বুঝে শুনে তাদেরকে সাহায্য করবেন। কারণ আমরা তো অনেকের ঘর বাড়ি দেখি নাই, কিছু কিছু মানুষ আছেন যাদের কথা শুনলে বা দেখলে বোঝা যায় এই মানুষগুলো দিনমজুর বা কষ্টে থাকা মানুষ। তাই আমাদের আজকের এই ভিডিওগুলো আমরা সরাসরি লাইভে নিয়ে আসছি, যাতে এলাকার পানি বাড়ছে, আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন। এবং এই দুর্যোগে কষ্টে বা ক্ষতিগ্রস্ত মানুষ যারা আছেন তাদেরকে আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। এই দেখেন কিভাবে মানুষগুলো যাচ্ছে নৌকা দিয়ে, যাদের সাথে কথা বলেছিলাম এই হাওর অঞ্চল দিয়ে তারা একদম গ্রামে যাবে। এদিকে প্রচুর পানি বাড়ছে, কি পানি আবার বড় পানি আসতে পারে, এই আতঙ্কেই কিন্তু সিলেট সদরের মানুষ রয়েছেন বা সিলেটের মানুষ রয়েছেন। নেটওয়ার্কে একটু প্রবলেম করেছিল, আপনারা অবশ্যই যদি নেটওয়ার্ক প্রবলেম করে আপনারা যাবেন না পানি সদরের দিকে। এই যে বাড়ির চতুর্দিকে পানি, এই আরেক ঘর দেখেন খারাপ অবস্থা, রাস্তায় তো পানি, কিন্তু ঘরটা ভেঙে হয়ে গেছে, দেখা যাচ্ছে এই ঘরটি। এবারে পানির স্রোত ছিল খুবই বেশি, যার ফলে মানুষের ক্ষয়ক্ষতিটা বেশি, এবং অতিরিক্ত পানি হওয়ার কারণে স্রোতের মাত্রা বেশি ছিল। বন্ধুরা, আপনারা সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন এবং উপভোগ করেন এই গ্রামগঞ্জের সকল ভিডিওগুলো। যাই হোক, আপনারা উপভোগ করেন সিলেট সদর। আমরা সামনের দিকে যাচ্ছি, কোম্পানিগঞ্জের দিকে যাচ্ছি ইনশাল্লাহ। এই ফাড়ি রাস্তা দিয়ে আমরা কোম্পানিগঞ্জে যাব। এদিকে দেখেন কি পরিমাণ পানি আছে, আপনারা দেখেন, এটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে সিলেট সদরের যে অবস্থা আছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। হ্যাঁ,
এই রাস্তাটা তলিয়ে ছিল, কিন্তু আবার তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পানি বাড়তেছে যে হারে, এ হারে রাস্তা তলিয়ে যাবে। এই দেখেন, পানি বাড়ার কারণে যে যেভাবে পারছে সেভাবেই কিন্তু আশ্রয় নিয়েছিলাম। বন্ধুরা যারা আছেন কমেন্ট করেন। সুমন আহমেদ ভাই সাথে আছি, থ্যাংক ইউ। সুমন ভাই ভালো লাগে, থ্যাংক ইউ। আপনারা যারা আছেন লাইক কমেন্ট শেয়ার করেন, অবশ্যই ভিডিওটি উপভোগ করেন, আমাদেরকে সহযোগিতা করেন এবং আজকের পানির অবস্থা এবং পরিস্থিতি সবগুলো আপনারা দেখে নিন। পানি বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এটাই হচ্ছে আমাদের এখনকার স্লোগান। এখন আর পানি কমতেছে এটা বলতে পারতেছি না। এই যে কিছু ঘর আছে আপনারা দেখেন, এই ঘরগুলো দেখেন, এগুলা অনেকটা ক্ষয়ক্ষতি হবে। কাঁচা ঘর যেগুলো আছে সব ঘরেরই কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। দেখেন দেখেন তারা কিভাবে আছেন। এদিকে আর সামান্য প্রায় 5-6 আঙ্গুল পানি বাড়লেই কিন্তু রাস্তার উপরে উঠে যাবে। এটা শিবর বাজার না হয়ে বাইপাস সড়ক দিয়ে আমরা আসলাম, এটা আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রচুর পানি, এদিকে পানি আর পানি, সব দিকে পানি। এখনো পানি বন্দি মানুষ আছেন। আকাশের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হতে পারে। চাচা পানি বাড়েননি? বা পানি বাড়েননি, সামান্য বাড়েন না, নিয়ে যাও। পানি সামান্য সামান্য বাড়তেছে। পানি এখন কমার কথা, কিন্তু সেই সময় পানি বাড়তেছে। যেহেতু পানি কম ছিল, এই কমাতে ছিল, কিন্তু কমাতে এসেই কিন্তু পানি আবার বাড়া শুরু করে দিয়েছে। এবং বাড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু পানিটা বাড়ছে। যদি বৃষ্টির পানি হয় তাহলে হয়তো বেশি আশঙ্কা নেই বড় পানি হওয়ার। আর যদি পাহাড়ি ঢল হয় তাহলে তো আশঙ্কা থাকতে পারে বেশি। ইঞ্জিনিয়ার লায়েক আহমদ বলছেন এটা পাহাড়ি পানি। উনি পানি বিশেষজ্ঞ, পানি দেখে বলছেন, কালার দেখে বলছেন এটা পাহাড়ি পানি। বেশি সাত্তি কুটিও না, ও তো সাত্তি পড়ে গেছে। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি কোম্পানিগঞ্জের যে রাস্তাটি আছে, তেমুকি বাইপাস থেকে যাওয়া যায় একদম কোম্পানিগঞ্জে। আমরা সেদিকেই আছি, আপনাদের সাথে আছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন, উপভোগ করেন আমাদের আজকের ভিডিও। আর রাস্তাটা কাজের প্রক্রিয়া ছিল, কিন্তু কাজ কমপ্লিট হয়নি বলেই কিন্তু রাস্তার অবস্থা ভয়াবহ। ইটগুলো চলে গেছে একদম রাস্তার সাইড দিয়ে। আর এই রাস্তার ঠিকাদার যিনি ছিলেন, আমরা যতটুকু জানলাম এর আগের একটি ভিডিওতে, যে তিনি মারা যাওয়ার কারণে রাস্তার কাজটা আটকে গেছে। যে ঠিকাদারের কাজটি নিয়ে আসছিলেন তিনি মারা গেছেন, এই জন্য কাজটা আটকে গেছে। এই শিবের বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি আমাদেরকে বলেছিলেন এর আগের ভিডিওতে। এই এলাকার অনেক ভাই বন্ধুরা প্রবাসে আছেন, প্রবাস থেকে আপনারা দেখেন আপনাদের এলাকার অবস্থা এবং পরিস্থিতি, তাছাড়া গ্রামের পরিবেশ, গ্রামের মানুষ কেমন আছে, এই বিষয়গুলো আমরা এখন আপনাদের কাছে তুলে ধরছি। রাজারগাঁও এটা, এই দেখেন পানি কিভাবে তৈরি করে বাড়তেছে। এখনো এই মানুষগুলো পানিবন্দী, কিন্তু আবার পানি বাড়তেছে, এটা আমাদের জন্য কষ্টের। রাস্তার খুব দুর্গতি হচ্ছে রাস্তায়। দর্শক যারা আছেন, মিস ভাই ইউকে, আসসালামু আলাইকুম ভাই। লাইভ ভাই মোটরসাইকেলে একটু পড়তে পারছি না, মনে কষ্ট নেবেন না, করেন আপনারা একে অন্যের সাথে কথা বলেন। সুমন ভাই একটু কথা বলেন,
একে অন্যের সাথে কিছু জানার থাকলে বলেন, আমরা চেষ্টা করব। তাও ইসু ভাই, সাগর ভাই, আমি প্রতিদিন আপনার লাইভ দেখি, থ্যাংক ইউ। একটু চলে যাও, এই যে পানি আছে, পানির মধ্যে কি সিএনজি ঢুকে গেছিল নাকি? এই যে প্রচুর পানি, যাও, পানি বাড়েননি বাবাই? হ্যাঁ বাড়ের, যাই হোক, এই যে বাড়ির রাস্তায় আবার পানি। আপনারা দেখেন, এইটা পানি ছিল না, কিন্তু এই পানি বাড়ছে যেটা, সেটাই হয়তো আবার রাস্তার উপরে পানি উঠে গেছে। আমরা সিলেট সদরের অবস্থা আপনাদের কাছে সরাসরি লাইভে নিয়ে যাচ্ছি। এই যে পানিগুলো দেখেন, আপনারা পানি না দেখলে আপনারা বিশ্বাসও করবেন না যে এত পানি এখনো। হ্যাঁ, রিদওয়ান ভাই কই আজকে? লায়ক ভাই তো গাইয়া তোমার রিদওয়ান ভাই, সুমন আহমেদ ভাই, জি ভাই, থ্যাংক ইউ। রিদওয়ান ভাই কই, এবং নুসরাত তো আসেন, আরে কই? আসলে এরা নাইলে তো জমে না লাইভটা জমাইতে হলে তেরার দরকার। এই দেখেন পানি আছে, দেখছেন? এই দেখেন রাস্তার, আবার রাস্তাতে পানি উঠেছে, দেখেন কিভাবে পানি উঠেছে। এই যে আরেকটি ঘর পড়ে যাচ্ছে, ঘরটি একবারে পড়ে যাচ্ছে, দেখছেন, ভেঙে যাচ্ছে। কিতাবা, তোমার বাড়ি ওখান নি? কোন ঘর তোমার? ই ঘর কার ঘর? তোমার চাষার ঘর তো ভাঙ্গা পড়ি যার, পানি উঠছিল নি ঘর? ঘরের ভিতরে গলা পানি আসিল নি? আচ্ছা আচ্ছা, ঘরের ভিতরে। তে এখন কিতা ঘরের ক্ষয়ক্ষতি হননি না কিতা? সারা ভাঙ্গা গেছে কিনি? বুঝছি বুঝছি। এখন পানি বাড়েননি? হ্যাঁ, এখনো পানি বাড়ের? বুঝছি। প্রিয় দর্শক, আমরা আছি সিলেট সদর নানি, সদর নানি, সিলেট সদর। গ্রামের নাম কিতা? বন্ধ আমার এটা দফরি গেলাম নি? আচ্ছা আচ্ছা। সিলেট সদর দফরি গ্রামে আমরা আছি। আপনারা দেখেন যে এখানকার পানির অবস্থা, পানিতে কিভাবে মানুষ আছে এখনও, রাস্তায় এখনও প্রচুর পানি আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদের সাথে আমরা আছি, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন। অনেক ক্ষয়ক্ষতি মানুষের, পানি আবার বাড়ছে। পানি কি পরিমাণ বাড়ের? হ্যাঁ, আরে কথা তৈলে করে উঠে জীবনে পানি, প্রচুর ক্ষয়ক্ষতি এবং পানি আবারও বাড়ছে। মানুষের আতঙ্ক আবারও সৃষ্টি হয়ে গেছে, মানুষের মনে ভয়, আবার যেন পানি আসলো এরকম একটা ভয় নিয়ে কাজ করছেন সিলেট সদরে। সদরের মানুষ খুবই কষ্টে আছে, ক্ষয়ক্ষতির সংখ্যা অনেক বেশি। আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। আপনারা এই পরিবারগুলোকে সাহায্য করতে চাইলে আমরা নাম্বার দিব, আপনারা সরাসরি সাহায্য করতে পারেন। সিলেটের ম্যাগাজিন টিভির সদর অবস্থা এবং পরিস্থিতি, প্রতিদিনই পানি বাড়তেছে। এখন গত কয়েকদিনকে রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে, তলিয়ে যাবে, এরকম অবস্থার মধ্যে আমরা আছি। হওয়া ইগর খার, ইগর খার তোমরা নি ঘর ভাঙছে না? ভাঙছে না? নাইনি? মোবাইল নম্বর আছে নি? খাও মোবাইল নম্বর অনেক জোরই থাকো, ওখানে থাকো, ওখানে আমি শুনতাম না নি। সুন্দর করে কমাইছো, বুঝে পাঠে। 01 হ্যাঁ, 31 31 05 05 34 34 598 598। কয়জন থাকো তোমরা করো? 9 জন আছে। আবার কো নম্বর? 01 01 31 05 05 34 34 598। নাম কিতা? ইয়ানচার খার নাম আনচার? ইয়ামান নাম মোবাইল কার কাছে থাকে? আমার কাছে আসানে। তোমার আব্বু কই? বাড়ি বাড়ি? বাড়ি গেছি আমরা কোন বাড়ি? সাসারি বাড়ি। তোমরা কোন ঘর? এখানে ও যে টিন দেখা যায়। নাম্বার কো তোমার? নম্বরটা মুখস্থ। তোমার নাম্বার মুখস্থ আছে নি? তো কোন ঘর?
আমার ভিতরে মানে সারা পড়ে গেছে ভিতরে বলতে রাস্তার লগেও গনিও ওঠান না আরো ওখানটা তো করে আপনি ওগর আপডে নেই ঘর পড়ে গেছে না চাও নি উত্তর সাইড না শিওর নি শুনলাম না ফাঁকা ঘর জিনা 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 পাকা না ওলা বেড়া পড়ি গেছে নাম নাম্বার হোক 0177 0177 33 33 52 52 630 630 আবার কোন 0177 0177 33 33 52 52 630 630 নাম কিতা বদরুল ইসলাম বদরুল ইসলাম কয়জন ফ্যামিলিত ওরা ফ্যামিলিত আছে 7 জন কিতা করেন আপনি কাম কাজ করে গাড়ি ঘোড়া চালাই বা যে কোনো কাম কাজ পাইলে করে বুঝছি বুঝছি ভালো অন্তি হইছে ভালো অন্তি নব ফোন তো আতর হইছে ভালো কাম থেকে আইছো নি নাম্বার হোক 017 017 21 21 দুশো কৌতে বাবা জামাটা 017 017 21 21 94 94 34 39 39 14 14 15 15 আবার কৌ 017 017 21 21 94 94 39 39 15 15 নাম কিতা রুবেল তার নাম রুবেল রুবেল নাম্বার মুখস্থ করতে পারো না পড়ছো না লেখাপড়া করছো না পাই বুঝলো না বুঝছি বুঝছি মানে তো যাই হোক ফ্যামিলি তাহলে আমরা মানে বড় আছি না খালি আমি আবি লইটা মাটি কামও তা দেই দে মাটি আমার কাছে খুব বেশি ব্যস্ত ও তো ভালো তোলাতে আইছি আমি আইছি দুদিন আগে হুম বুঝিনি আমরা ও আইছি ভালো তোলা বুঝছেন আমরা ঘর নিব করি ফাইন নে ও আইছি আমরা ভালো জায়গায় থাকি যাও নি নাকি তা জি আমরা বাসা ভাড়া যাওয়া তা আচ্ছা নেই বুঝছি বুঝছি যাও কি তাতে ও তোমার নাম কিতা কইলাই রুবেল আমার রুবেল আহমদ আনসার মিয়া জি আচ্ছা ঠিক আছে বিকাশ আছে নাম্বার জি আমারটা বিকাশ আছে আর আমারটা আছে বিকাশ আসেনি আচ্ছা তাদের নাম্বার বিকাশ আছে আপনারা চাইলে তাদেরকে সরাসরি সাহায্য করতে পারেন আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি প্রবাস থেকে দেশ থেকে এই দুর্যোগের সময় এই কষ্টের সময় অসহায় মানুষ ঘর ভাঙিয়ে যাচ্ছে পড়ে যাচ্ছে এই সমস্ত অনাহারী মানুষদেরকে আপনারা সাহায্য করতে চান আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সাহায্য করি সরাসরি যাতে আপনার নাম্বার দিই আপনারা যাতে তাদের কাছে সাহায্য পাঠিয়ে দিতে পারেন সরাসরি আমরা সেই ব্যবস্থা করে দিয়েছি আপনাদের সাহায্যটা আপনারা তাদের কাছে পাঠিয়ে দিবেন যাদের নাম্বার দিয়েছি অবশ্যই এই মানুষগুলো নিঃসন্দেহে অসহায় খেটে খাওয়া দিনমজুর আপনারা আরও যদি বুঝতে চান বুঝে শুনে হলেও আপনাদের সাহায্যের টাকাটা তাদের কাছে পৌঁছে দিয়েন প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে জানলাম সিলেট সদরে আবারও পানি বাড়ছে যাও ওকে ঠিক আছে এই যে ঘর দেখেন ঘরটি একদম ঝুলে আছে পড়ে যাচ্ছে এরকম অবস্থা এই ঘরে যদি আপনারা সাহায্য না করেন তাহলে করবেন কাকে আপনারা দেখেন এরা তো সাহায্য খাওয়ার উপযোগী পাওয়ার উপযোগী এদেরকে তো সাহায্য করবেনই পানিটা আবার বাড়ছে তারা বালুর কাম করেন বালু মাটির কাজ করেন দিনমজুর খেটে খাওয়া মানুষ তাদের তো কত অসুবিধা এটা তো আপনারাই বুঝতে পারছেন এই যে এখানে ঘরগুলো আছে কি ক্ষতি এই যে বেড়া ভেঙে গেছে একদম এদিকে দেখেন অবস্থাটা দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সিলেটের যে অবস্থা সদরের এটা একটা ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে মানুষ হাহাকার করছে খাবারের জন্য মানুষ খাবার পাচ্ছে না থাকার জায়গা পাচ্ছে না মানুষ কতটা বিপদে আছে এটা আল্লাহই জানেন সবার কাছে তো আমরাও যেতে পারছি না আমরা তো যতটুকু যাওয়া যায় ততটুকুই কিন্তু আমরা চেষ্টা করছি এই দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি দেখে দকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় যারা লাইভে আছেন একটু শেয়ার করেন আমার সাথে থাকেন আমরা একটু দেখানোর চেষ্টা করি সদরের অবস্থা এবং পরিস্থিতিটা আপনারাও দেখতে পারবেন বা অন্য বন্ধুরাও দেখতে পারবে আমরা এটাই আপনাদেরকে চাই এই যে দেখেন এখানে বাড়িতে পানি ব্রিজের উপরে একটু রেখে
এই হচ্ছে সদরের অবস্থা। আমরা আপনাদেরকে দুই পাশের পানি কিন্তু আপনাদেরকে দেখাতে চাই কিভাবে তারা আছেন। সদরের যে ভয়াবহ পরিস্থিতি সেগুলো নিয়ে কিন্তু আমরা এখন আছি লাইভে। এই পরিস্থিতি আমাদের কাছে আমরা তুলে দিচ্ছি। সিলেট সদরের পানি কিভাবে থই থই করছে। এটা হচ্ছে পূর্ব সদরের শেষ সীমানা। যাও, হ্যাঁ তাহলে রাখো। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন খারে বন্ধ দিয়ে দিল। আপনারা দেখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন উমারগাঁও এলাকা। আমরা এখানকার অবস্থা আপনাদের কাছে তুলে দিচ্ছি। কীভাবে সদরের পানি আছে এবং পানি ঢুকছে আপনারা দেখেন। এখানে সম্ভবত সৌর বিদ্যুতের ব্যবস্থা, একটা বিশাল ব্যবস্থা, সেটার আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। পানি, প্রচুর পানি। এদিকে উমারগাঁও গ্রাম। প্রচুর পানি দেখছেন আপনারা। একটা স্কুলের কাছেই কিন্তু আমরা আছি। অসুবিধা নাই, আপনি আসতে পারেন। রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি শেষ পর্যন্ত অনেক আগেই আসছেন। তবে দেখেছি, দুঃখজনক হলেও সত্য, আমরা চেষ্টা করছি আপনাদের কাছে ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য, কিন্তু হয়তো অনেক সমস্যার কারণে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারছি না। তারপর যতটুকু সম্ভব হয় আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদের কাছে এই ভিডিওগুলো তুলে দিচ্ছি। আশা করছি দেশে বিদেশে যারা আছেন আমাদের সাথে আছেন, সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। এদিকে পানি কেমন বা? এদিকে পানি নি ভিতরে? হ্যাঁ, পানি আছে না? এইটা কি তা সৌরবিদ্যুৎ নি নাকি? তা সৌরবিদ্যুৎ। যাই হোক, আপনারা দেখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন। আমরা এদিকে আছি, সিলেট সদরের বিভিন্ন এলাকা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে রেদওয়ান ভাই, জিও ভালা, থ্যাংক ইউ। না লিখে ফেরদৌস আহমেদ, না লিখলে কীভাবে বুঝবো কি ভাই, এবং রহমান আহমেদ রহমান। সাগর ভাই কেমন আছেন? আমি জুবাইর, কুমিল্লা থাকি। থ্যাংক ইউ জুবাইর ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ রহমান আহমেদ। প্রচুর পানি, সিলেট সদরের অবস্থা তুলে দিচ্ছি। আমরা কোম্পানির দিকে যাব, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের আজকের সকল ভিডিও। ইসমাইল আলী এগ্রু, লন্ডন থেকে। ইসমাইল ভাই অসংখ্য ধন্যবাদ। আপনার এগ্রু ফার্ম কেমন চলছে? প্রচুর পানি। তো প্রিয় দর্শক, লাইভটি তো অনেক সময় হয়ে গেছে। আমি চাচ্ছি যে লাইভটি একটু কেটে আমরা আর একটু লাইভ দেব, ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। আর নেই তো অবশ্যই আমার সাথে থাকেন। আমরা লাইভ কেটে আরেকটি লাইভে যাব ইনশাল্লাহ। আপনাদের জন্য আমরা ভিডিও তৈরি করছি ইনশাল্লাহ। আজকে কোম্পানিগঞ্জের দিকেও যাব, চেষ্টা করব আপনাদেরকে কিছু বিষয় দেখানো যায় কিনা। হ্যাঁ, গরু বাজার কোরানো, আমরা সামনে একটা গরুর বাজার আছে, আমরা সেটার দেখানোর চেষ্টা করব। আমরা চেষ্টা করব, গত বছর কোরবানির ঈদের 3 সিঙ্গালা গরু অনেক খুঁজেছি, আমরা পাইনি। তবে এবার আমরা খুঁজবো 3 সিঙ্গালা এবং কোষা গরু। আপনারা কোষা গরু দেখার জন্য গত 2021 সালের ঈদে, 20-এর ঈদে আমরা কোষা গরু তুকেছিলাম, পাইছি না।
কিন্তু এবার কোষা গরুও ফাইমু আশা করা যার। তো যাই হোক মিশ্র ভাই ইউকে থ্যাংক ইউ, আপনারা পরবর্তী লাইভে আসবেন, আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে, আপনাদের জন্য আমাদের লাইভগুলো আপনারা দয়া করে লাইক দিবেন। এখানে অনেকে আছেন কিন্তু লাইক কম পড়েছে, আর শেয়ার আমার অনেক ভাই বোনেরা করেন নাই। কেন করেন নাই ভাই? একটু কষ্ট করে শেয়ার করলে কি আমি আনন্দিত হই না? আমি কি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকি না? একটু কষ্ট করে শেয়ার করেন, অনেক মানুষকে দেখার সুযোগ করে দেন। আমার উসিল্লায় আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের উসিল্লায় আরও ভাই বন্ধুরা দেখবে, আনন্দিত হবে, খুশি হবে। এটাই তো আমাদের মানবতা। আমরা তো একে অন্যকে সহযোগিতা করবো, একে অন্যকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমাদের দেশ আছে, কিভাবে আমাদের এলাকার ভাই বন্ধুরা আছে, এটা তো আমরা দেখব। ওকে ইসমাইল ভাই, ওকে থ্যাংক ইউ। সুমন আহমেদ ভাই, 3 সিন আছে গরুর বাজার, হ্যাঁ 3 সিং আছে গরুর বাজার। যাই হোক আমরা 3 সিংওয়ালা গরুর আমরা অবশ্যই দেখাবো, 3 সিং এবং কোচ্চা গরু এগুলো আমরা দেখাবো। আর এবার আমরা 3 লেঙ্গুড়ালা গরু শুনেছি আসবে বাজারে, সেটাও তোকে খুঁজে বের করবো ইনশাল্লাহ। আপনারা থাকবেন তো, ধন্যবাদ। আমরা আজকে দেখি গরুর বাজার দেখানো যায় কিনা, আপনারা অবশ্যই থাকবেন। গরুর দাম মান গরু নিয়ে আমরা আপনাদেরকে লিখবো। মিসপা ভাই লেজ গরু দেখতে 2টি লেজ, হ্যাঁ 2টি লেজ পাওয়া যায়, 3টি লেজও পাওয়া যায়, আমরা সেগুলো দেখাবো। রেদওয়ান ভাই ধন্যবাদ, সাইফুল হক অসংখ্য ধন্যবাদ। রেদওয়ান ভাই পরবর্তী লাইভে আসবেন, আমরা কিছুক্ষণ পরে আবার লাইভে যাচ্ছি ইনশাল্লাহ, সাথে থাকবেন।